রাজধানীতে কাল জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৭ দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি। জামায়াতের আমির ডা শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দীর্ঘ ১ যুগের বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৭ দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত। দলটি বলছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে। এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। তারা বলছেন দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে। জনগণের উপচে পড়া সারা আমাদের প্রত্যাশা, আমাদের যে টার্গেট আমাদের আমির জামাত দিয়েছে সেই টার্গেটের ৩ গুণ বেশি হবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, উৎফুল্লিত। ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন। এই ৭ দফা দাবি কিন্তু খালি জামাত ইসলামের না, এই ৭ দফা দাবি 18 কোটি জনগণের দাবি। আগামীকালকে যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের 18 বছরের যে একটা ভিতরে জমে থাকা ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এবং আনন্দ উৎসব। শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা। তারা জানান দলের ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ। সবাই তো এখন একমত হতে পারলে হয়েই যেত, যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। এজন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনে যাব, নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।